সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের 144টি ওষুধ। বেশিরভাগ নামী সংস্থার ওষুধই পরীক্ষায় ফেল। আপনার ওষুধ পরীক্ষায় ফেল করা নয় তো? তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 18টি ব্যাচের আরএল ও অন্য স্যালাইন। কোন নমুনার স্টেরিলিটি পরীক্ষায় ফেল, কোন নমুনায় মিলেছে ব্যাকটেরিয়া। এ রাজ্যে ফেল দুটি বহুজাতিক সংস্থার দুটি বহুল জনপ্রিয় ব্র্যান্ডের ওষুধ। ফেল হৃদযন্ত্রের সমস্যায় ব্যবহৃত টেলমিসার্টান, অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্যালভিউনেট। ফেল প্যারাসিটামল, স্নায়ু রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। পরীক্ষায় ফেল বহুল ব্যবহৃত পেনকিলার, অ্যান্টিবায়োটিক। শিশুদের জন্য ব্যবহৃত সর্দি কাশি সিরাপও পরীক্ষায় ফেল। এবার এই জাল ওষুধ নিয়ে সরব হলেন ডাক্তার তমসন চৌধুরী ও ডক্টর অরিন্দম বিশ্বাস। নিম্নমানের ওষুধ বা জাল ওষুধ বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নেই, ডাক্তারেরও নেই। এটা পুরো দায়িত্ব কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের, এবং সরকার বিভিন্ন দপ্তর আছে যারা এগুলো খেয়াল রাখে, যারা নজরে রাখে। নজর যদি এড়িয়ে যায় তাহলে জালি কারবারি হবে, নিম্নমানের ওষুধ খাবো। এবার অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তাহলে যে অসুখটা 7 দিন লাগতো সেটা 21 দিন লাগবে, বা মানুষ মারা যাবে। কারণ লাইফ সেভিং ওষুধের সাথে আমরা রসিকতা করতে পারি না, আমরা বোঝাপড়া করতে পারি না। কিন্তু একটা বক্তব্য, এখানে পুরো দায়িত্বটা কিন্তু সরকারের ওপর এবং সরকারের বিভিন্ন দপ্তরের ওপর। এইখানে মানুষকে আমরা ঠকাতে পারি না। মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষ ওষুধ কিনছে, মানুষ যদি তারপর সাধারণ মানুষ যদি ওষুধ ঠিক মতো না পায়, বা নিম্নমানের ওষুধ পায়, বা জালি ওষুধ খায়, তাহলে আর কোথায় যাবে মানুষ? এটা তো মৃত্যু ফাঁদ তৈরি করা। এই মৃত্যু ফাঁদ যাতে তৈরি না হয় সে দায়িত্বটা সরকারকে নিতে হবে। সরকার অভিভাবক, সরকারকে অভিভাবকের দায়িত্বটা পালন করতে হবে স্বচ্ছতার সাথে, সততার সাথে। নিম্নমানের ওষুধ এ তো কয়েকটা ব্যাচ পাওয়া গেছে, এরপরে তো আরও ব্যাচ আসবে। তখন সেগুলো তো দেখতে হবে যে কোন ব্র্যান্ড নিয়ে নিম্নমানের ওষুধগুলো আমরা খাচ্ছি। সেগুলো সরকারকে স্পষ্ট করে বার্তা দিতে হবে যে এই ওষুধগুলো খাওয়া যাবে না। কিন্তু অ্যান্টিবায়োটিক যদি খারাপ থাকে, অ্যান্টি হাইপারটেনসিভ যদি খারাপ থাকে, ডায়াবেটিসের ওষুধ যদি খারাপ থাকে, প্যারাসিটামল যদি খারাপ থাকে, মানুষ তাহলে যাবে কোথায়? এই রোগগুলো তো আমরা ছাড়াই খুব কম ওষুধ, এগুলো সাধারণ ওষুধ, সেগুলো যদি মানুষ যদি খারাপ বা নিম্নমানের ওষুধ খায়, মানুষ যাবেটা কোথায়? এইটাই হচ্ছে ঘটনা। আমি পরিষ্কার দাবি করছি সরকারের কাছে, এটাও আবেদন করছি, একটা অ্যাপ করুন যেখানে আপনারা ব্যাচ নাম্বার দিয়ে বোঝাতে পারবেন যে এই ওষুধটা খাওয়া উচিত নয়, বা একটা বার্তা দিন প্রত্যেক দিন